এখন আমরা দেখব হচ্ছে প্রিন্সিপাল অফ ট্যাকিওমেট্রি. Principle of tachymetry is based on the property of isosceles triangles, where the ratio of distances from the base and the apex, এই যে base and the apex এর যে ডিস্টেন্সটা আছে, that is d1 d2 d3, base from the apex, and the length of base is always constant. Length of base is this. So this is a very simple principle of tachymetry based on isosceles triangle. যেখানে আমরা দেখব হচ্ছে এই ফিগারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ও জায়গায় আমি ট্যাকিওমিটারটা বসালাম. আমি এরকম ভাবে তিনটে জায়গায় সে এ বি সি তিনটে জায়গায় আমি স্টাফ রাখলাম অ্যান্ড স্টাফ রিডিংগুলো নিলাম. দিস ইজ স্টাফ লোয়ার লিমিট আপার লিমিট. সো আপার মাইনাস লোয়ার হচ্ছে S1. अगेन हियर एट पॉइंट बी एक स्टाफ रखलाम, अपर रिडिंग निलाम, लोअर रिडिंग निलाम, अपर माइनस लोअर S2 पेয়ে যাচ্ছি. सेम वेते सी ते আমি স্টাফ রাখলাম, अपर C2 পেলাম, লোअर C1 পেলাম এন্ড अपर माइनस लोअर S3 এই একটা স্টাফ ইন্টারসেপ্ট পেলাম और স্টাফ রিডিং গুলো পেলাম. এবার এই পয়েন্ট এ এর ট্যাকিওমিটার থেকে ডিসটেন্স হচ্ছে D1, ট্যাকিওমিটার থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে D2 অ্যান্ড সেম ওয়ে পয়েন্ট সি তে ডিস্টেন্স হচ্ছে D3. অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি অফ আইসোসেলিস ট্রায়াঙ্গলস তাহলে কি বলছে যে অ্যাপেক্সের ডিস্টেন্স ফ্রম বেস, দ্যাট মিনস D1 by S1 is equals to D2 by S2, which is equals to D3 by S3. এই যে distances and a ratio of distances by base is always equal, and which is a constant, that is F by I is a constant. Now this constant F by I is known as multiplying constant. F by I is known as multiplying constant, where F is focal length and I is stadia intercept. So this is a very simple principle of tachymetry. আর সবসময় এক্সামে যখন প্রিন্সিপাল অফ ট্যাকিওমেট্রি বলবে তখন তোমরা এই জিনিসটাই বলবে. নাও দেখবো আমরা থিওরি অফ স্ট্যাডিয়া ট্যাকিওমিটার. আমরা আগে প্রিন্সিপাল দেখলাম, কি প্রিন্সিপালের উপরে বেস করে আমরা ট্যাকিওমেট্রিতে কাজ করব. এখন দেখব হচ্ছে থিওরি অফ স্ট্যাডিয়া ট্যাকিওমিটার. মানে ট্রানজিট থিওরলাইটে যখন অ্যানালিটিক্যাল লেন্স প্লেস করার জন্য আমরা কিভাবে ডিস্টেন্সেস ডিরেক্টলি পেয়ে যাব সেগুলো আমরা দেখব. এবার এইগুলো হচ্ছে স্ট্যাডিয়া ট্যাকিওমিটারের যেটার মধ্যে আমি টেলিস্কোপের মধ্যে একটা অ্যানালিটিক লেন্স পুট আপ করেছি অ্যান্ড এইগুলো হচ্ছে আমার স্টাফ রিডিং. দিস ওয়ান ইজ এ স্টাফ ইন্টারসেপ্ট S, ঠিক আছে. আর এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার অফ অ্যানালিটিক লেন্স যেটা বলা হয়. সো অবজেক্ট গ্লাস সেন্টার. A1 A2 যেটা আছে, A1 A2 হচ্ছে রিডিং অন দ্য স্টাফ, এখানে স্টাফ রাখা আছে. এবার ব্যাকে তোমার এই স্মল A1 A2 হচ্ছে বটম, সেন্টার অ্যান্ড টপ রিডিং অফ hairs of the diaphragm. এখানে বটম, টপ অ্যান্ড সেন্টার অফ দ্য হেয়ার্স অফ দ্য ডায়াফ্রাম. তারপরে হচ্ছে তোমার আই, মানে এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইমেজ, ওই স্টাফের ইমেজটা পাচ্ছি হচ্ছে আই, এটা হচ্ছে ইমেজ. সো তার লেন্থ আমরা এখানে দেখবো হচ্ছে V, পরে দেখছি ওটা. অ্যান্ড S হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট.
এস হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট, এফ ইজ দ্য ফোকাস, ঠিক আছে, অ্যান্ড ভি ইজ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের যে ভার্টিক্যাল অ্যাক্সিস মানে এখানে আমরা যে ট্যাকিওমিটার রাখবো তার ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা এটা পাবো, মানে যেটা আমরা পেগে সেন্টার করে যেটা বসাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা পাবো ইনস্ট্রুমেন্টের। সো ফোকাস ভার্টিক্যাল অ্যাক্সিস, এখানে হচ্ছে অপটিক্যাল সেন্টার হচ্ছে এটা, অ্যান্ড দেন ইউর এটা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট। এই পয়েন্টসগুলো বুঝতে পেরেছো। এবার নোটেশনস আর কি, তার মানে এখানে তোমার ডিস্টেন্স কোনটা, ডিস্টেন্স অফ অপটিক্যাল সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা মানে স্টাফ থেকে আমাদের ট্যাকিওমেট্রির ইনস্ট্রুমেন্টের যে ডিস্টেন্স হচ্ছে ডি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, দিস ডি, ঠিক আছে। এটা হচ্ছে ফোকাল লেন্থ of object glass. V is the distance between optical center and image. Optical center and image থেকে optical center এর distance হচ্ছে V, and U হচ্ছে optical center থেকে staff এর distance হচ্ছে U, ঠিক আছে। সো আমাদের মেনলি এই distance D ক্যালকুলেট করতে হবে। সো দিস ইজ এটা ক্যাপিটাল কেন লিখলাম, ঠিক আছে। This is small distance d, distance of optical center and vertical axis, vertical axis থেকে optical center distance হচ্ছে small d। এবার সিমিলার ট্রায়াঙ্গেল আমরা প্রিন্সিপাল গুলো দেখে নিয়েছি। সো সিমিলার ট্রায়াঙ্গেল মেথডে কি হচ্ছে, সিমিলার ট্রায়াঙ্গেল মেথড দিয়ে ট্রায়াঙ্গেল A1 O A2 and A1 O A2, এটার মধ্যে হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি আমি ওই আগের ডায়াগ্রামে, তাহলে হচ্ছে I by S is equals to U by V। ওকে, তোমরা দেখে নিও ফিগারটা আরেকবার। সো ফিগারে আমি ওই ফিগারটা যদি এখানে পাশে রাখতে পারি খুব ভালো হতো। সো I by S, ঠিক আছে, এই দিস ইজ S I, আর এখান থেকে ডিস্টেন্সেস, তার মানে কি হচ্ছে V by U, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড দিয়ে আমরা পাচ্ছি। সো I by S is equals to U by V, তার মানে V is equals to I U by S। ওকে, অ্যান্ড আমরা ফ্রম প্রপার্টিজ অফ লেন্সেস থেকে অলরেডি জানি যে 1 by U plus 1 by V is equals to 1 by F, এগুলো তো আমরা অপটিক্স থেকে ভালো করেই জানি। সো কিছুই না, এই V এর ভ্যালুটা আমি এখানে পুট আপ করবো। সো কি হচ্ছে 1 by U plus 1 by I U by S equals to 1 by F। সো এটা সলভ করে আমার সিম্পলি আসছে হচ্ছে S by I plus 1 into bracket F, ঠিক আছে। নাও এখানে আমরা দেখতে পারি D কি হচ্ছে, D যদি ক্যালকুলেট করতে হয় আমাকে, D হচ্ছে your U plus small d, তাই তো, ক্যাপিটাল D is equals to U plus small d, তো আমরা ইউটা তো বের করেছি। সো ক্যাপিটাল D will be D is equals to small u plus d। সো এটা কি হচ্ছে S by I plus 1 into F plus d। আমি এটাকেই একটু রিঅ্যারেঞ্জ করছি, ঠিক আছে। সো কি হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করছি F by I
ইন্টু এস প্লাস এফ প্লাস ডি। দেখো এফ বাই আই, এটাকে আগে একবার সিম্পল করে দেখাই, এস বাই আই ইন্টু এফ প্লাস ডি। সো এটা এদিকে দিলাম আর এটা বের করে নিলাম। সো এফ বাই আই ইন্টু এস প্লাস এফ প্লাস ডি। সো এটাই লিখলাম এরকমভাবে। নাও এখানে দিস কোয়ান্টিটিস, দিস এফ বাই আই is known as multiplying constant, যেটা জেনারেলি আমরা এমন অ্যানালিটিক লেন্স ফিট করব যে এই কনস্ট্যান্টটা আমরা 100 রাখবো, ঠিক আছে? ওরকমভাবেই অ্যানালিটিক লেন্স ফিট করব যে যাতে মাল্টিপ্লাইং কনস্ট্যান্টটা 100 আসে। অ্যান্ড f by d is known as additive constant. জেনারেলি অ্যারেঞ্জ করা হয় ওটা 0। সবকটা ট্যাকোমেট্রিতে কিন্তু অ্যাডিটিভ কনস্ট্যান্ট 0 থাকে না, ঠিক আছে? এক্স্যাক্টলি 0 থাকে না, কিন্তু 30 সেন্টিমিটার টু 60 সেন্টিমিটার ওটা ভ্যারি করে, 30 সেন্টিমিটার টু 60 সেন্টিমিটার ভ্যারি করে। অ্যান্ড সেটা জেনারেলি ক্যাটলগে, ম্যানুফ্যাকচারের ক্যাটলগে মেনশন করা থাকে তোমার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কি আছে অ্যান্ড অ্যাডিটিভ কনস্ট্যান্ট। ওই যে অ্যানালিটিক লেন্স প্রোভাইড করা আছে, ম্যানুফ্যাকচার যেটা প্রোভাইড করে সেই ক্যাটলগে মেনশন করে দেয় যে অ্যাডিটিভ কনস্ট্যান্ট কত থাকে অ্যান্ড মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কত থাকে। জেনারেলি আমরা ক্যালকুলেশন পারপাজে যদি দেওয়া থাকে তাহলে ওরকম ইউজ করব, আর যদি না দেওয়া থাকে তাহলে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট সবসময় 100 কনসিডার করব অ্যান্ড অ্যাডিটিভ কনস্ট্যান্ট এফ প্লাস ডি আমরা 0 নিয়ে সবকটা প্রবলেমসগুলো সলভ করব। সো এই হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এইগুলো ইউজ করেই আমরা প্রবলেম সলভ করব।